রাধে রাধে, আজকে চলে এসেছি দেখো মিষ্টি প্যাকেট নিয়ে। তা মিষ্টি প্যাকেটে এটা কি ফুল, তা ঘরে যত ঠাকুরের সেবার যত ফুল সেগুলো আমি কিন্তু এই জায়গাটায় রেখে দিলাম। যত সবজির খোসা টোসা সমস্ত কিছু ফেলা হয় ওখানটায় রেখে দিলাম। আর ফুল মানেই সুন্দর, পিটুনিয়া ফুলগুলো দারুণ লাগছে, কিন্তু সামনেই বৃষ্টি, তা দেখা যাক কীরকম হয়। আর এইদিকে কলমি শাকগুলো তো খুব সুন্দর হয়েছে, কলমি শাক মানে ঝুলে ঝুলে পড়ছে। এই দেখো যে কলমি শাকটা কত সুন্দর। আর একটু যদি বৃষ্টি হয় তো খুবই ভালো হয়। এমনি জলের থেকে বৃষ্টির জলে খাবারটা বেশি ওরা পায়, বৃষ্টি জলের মধ্যে খাবারটা থাকে, তা ওটা গাছেরা খুব পছন্দ করে। তাই একটু বৃষ্টি হলে তো খুব ভালো হয়। তাই এদিকে বৃষ্টিও কালকে একটু হয়েছিল। যাই হোক, এইখান থেকে কিছু কলমি শাক তুলে নেওয়া হলো। এই সময়টা কিন্তু গাছ লাগানোর জন্য খুব উপযুক্ত সময়। তা এর ভেতরে যে গোড়াগুলো আছে দেখো, শিকড়গুলো, আমি কিন্তু এই যে এটা গেলোবারের গাছ, শিকড় শুদ্ধ, যে যতটুকু পারছি খুব শক্ত, ভেতরে পুরো মানে শিকড়ে পুরো জর্জরিত হয়ে রয়েছে। ওখান থেকে খুব কষ্ট করে এই যে কলমি শাকের গাছগুলো তুলে নিচ্ছি, বিভিন্ন জায়গায় বসাবে। এর আগের দিনেও বসিয়েছি, কারণ এটা এই সময়টা খুব ভালো হবে। আর কলমি শাকটা খেতেও ভালো, তাই বাগানটাকেও সবুজ করে সুন্দর করে রাখে। তা অনেকে আবার এই সময় বীজও বসায়, তা যে যেইভাবে করে। এই সময় গরমের সময় কিছু কিছু সবজির বীজ এখন তো বসাতেই হবে। বৃষ্টিও যদি একটু এরকম হয় তা খুবই ভালো হয়, গাছের ক্ষেত্রে খুবই ভালো হয়। বড় বড় আম গাছে কত মুকুল এসেছে, তা ওদের জন্য খুব ভালো। বিভিন্ন আর ছাদ বাগান যদি করা যায় শাকের কিন্তু অভাব হবে না, ওই এমনিতেও শাক হয়ে যাবে। মানে এই যে এই শাকটা আমি দেখিয়েছি, এই যে এই শাকটা, এটা কিন্তু এমনিই হয়, কি অনেকে অনেক রকমের নাম বলে, তাই মানে একটা যাই হোক ডাঁটা শাক কি একটা নাম হয়তো হবে। তা এই যে লঙ্কা গাছের এই ট্রেটা, এখানে সবার প্রথমে আমি ফুলকপি দিয়েছিলাম। ফুলকপি দেওয়ার পরে মূলো হয়ে গেল, তারপরে এখন কিন্তু পাশ থেকে কয়েকটা কলমি শাক বসিয়ে দিচ্ছি, যা হয় হবে। আর মাঝখান থেকে অন্য কিছু বসানো যাবে, তাই এখানটায় এই পাশ থেকে আমি বসিয়ে দিচ্ছি। তা গাছের সাথে সাথে একটা মানুষের জীবনের কথা বলি, যে দেখেছি দুঃখ যদি কারো হয়, তারা অনেক সময় মানুষ ভাবে কি না লোকের কাছে বলবো না, আবার দু একজনের কাছে বললেও কিন্তু কি হয় জানো তো, মনটা হালকা হয়। যে কেউ না শুনুক, অন্তত ভগবানের কাছে বলাই যায়। তা কিছু টমেটো গাছ এখান থেকে